আমরা হচ্ছে মূলত যে কাজটা করব সেটা হচ্ছে যে এই ডিজাইনটা আজকে করব। কোনটা? এই ডিজাইনটা। এই ডিজাইনটা করার জন্য আমি A4 সাইজের একটা সাইজ দিব। এই ডিজাইনটা করব কোথায়? ওয়ার্ডে। কোথায় করব? ওয়ার্ডে। সবাই একটু স্ক্রিনের দিকে তাকাবেন, ঠিক আছে, দয়া করে, হ্যাঁ। তাহলে আমরা ওয়ার্ডে যেহেতু কাজ করব, A4 সাইজের একটা পেজ সাইজ দিব। মার্জিন নিব, ঠিক আছে, মার্জিন 0.5 করে নিব। টপ টু বটম, লেফট টু রাইট, মার্জিন কি নিব? 0.5। তারপরে হচ্ছে যে ওরিয়েন্টেশন কি নিব? ল্যান্ডস্কেপ নাকি ফুটট্রেড? ফুটট্রেডে নিব। কি নিব? ফুটট্রেডে। এবং ফন্ট রাখবো কি? ফন্ট হচ্ছে যে 70 এমজি। বাংলা লেখাগুলো কি দিব? 70 এমজি, ঠিক আছে। এবং এই যে মমিনুর ভ্যারাইটিস স্টোর, এটা হচ্ছে টাইটেল। এটা কি? টাইটেল। এই টাইটেলের সাইজ দিব কত? 20/24। 20/24। ক্লাস রেকর্ড হচ্ছে, বলেন। রেকর্ড। তাহলে আমরা কি করব? মমিনুর ভ্যারাইটিস স্টোর, এটা কি টাইটেল নেই? এটা ফন্ট সাইজ কত হবে? হ্যাঁ, 24/20 অথবা 20 অথবা 24। এরপরে বাকি যে আদার টেক্সট গুলো আছে এটা আমি কি রাখবো? 12 রাখবো। তাহলে যদি 12 রাখি, এটা এটা আমরা সাইজ অনুযায়ী রাখতে পারি, 16 রাখতে পারি এটা। এবার আমরা সরাসরি কাজে চলে যাব। এখানে আমি আরেকবার বলি, এখানে মূলত কাজ হচ্ছে যে কি, এই ট্যাক্স বক্সের কাজ। তার এই ট্যাক্স বক্স, এটা হচ্ছে ট্যাবল, ট্যাক্স বক্স, ট্যাবল, ট্যাক্স বক্স, ট্যাবল, ঠিক আছে, এতটুকুই কাজ। আমরা এই কাজটা এখন করব। আমরা একটা ফাইল ওপেন করলাম অলরেডি। আমরা সাইজটা ঠিক করব না, প্রথমে কি করব? লেআউটে যাব। লেআউট থেকে কি করব? সাইজ। কি? সাইজ। সাইজ। সাইজে ক্লিক করব। দাঁড়ান, একটু সমস্যা। তাহলে ততক্ষণ আমরা এটা একটু বিস্তারিত আলোচনা করি। এটার কলাম কয়টা? 1 2 3 5টা। রো কয়টা? 2টা। রো কয়টা? কলাম কয়টা? আর এটা এই দুইটা নাম ঠিকানা, এগুলো কি? নাম ঠিকানা, তারিখ, ঠিকানা, প্রোপাইটার মোহাম্মদ মমিনুর ইসলাম, আর ক্যাশ মেমো, এগুলো কি হবে? বক্স। কি বক্স? টেক্সট বক্স বা রেক্টেঙ্গেল শেপ। কি হবে? রেক্টেঙ্গেল শেপ। ঠিক আছে। তাহলে আমি লেআউটে গেলাম। লেআউট থেকে সাইজ। সাইজ থেকে আমি কি বললাম? কি? A4। ওরিয়েন্টেশন কি? পোর্ট্রেট। মার্জিন কি দিব? 1। এই দেখেন, লাস্ট কাস্টম সেটিংস আমি এখানে 0.5 করে দিব বলছি না? এখানে অলরেডি ন্যারো আছে। ন্যারো নরমালে কত? 1 1 কি? 1 করে আছে, ঠিক আছে। নরমালি কত? নরমালি কত আছে? টপ টু বটম, লেফট টু রাইটে কত? 1 করে আছে। আমি নিব ন্যারো। ন্যারো মানে কি? 0 কি? 0.5। আমি আগেই বলছি আমি কত করে নিব? 0.5। 0.5 যদি এখানে না পান, আপনাকে যদি পুনরায় যদি বলে যে 2, এখানে 1 আছে না, 2 নেন, তাহলে আপনি কি করবেন? কাস্টম মার্জিন কি করবেন? কাস্টমাইজ বলে না? কাস্টমাইজ মানে কি? কারেকশন করা। ওখানে আপনাকে আমি একটা
ফরম্যাট দিয়ে দিয়েছি, আপনি এটাকে কাজ করবেন, তার মানে কি কাস্টমাইজ করা বা কাস্টমাইজ করা এরকম। এখানে ক্লিক করবেন, এই দেখছেন টপ, লেফট, বটম, রাইট। গাটার দিতে বললে গাটার দিবেন, ঠিক আছে, গাটার পজিশন লেফট বা টপ কোথায় দিবেন এটা দিয়ে দিবেন। পোর্ট্রেট এখানে আছে, ল্যান্ডস্কেপ এখানে আছে, মাল্টিপ্লাই পেজ এখানে, মিরর মার্জিন, হ্যাঁ এইভাবে কি করবেন না করবে এটা দেওয়া আছে। পেজ লেআউট আছে, পেজের সাইজ দেখছেন, উইথ হাইটে যদি সাইজ দেওয়া থাকে, উইথে কত মনে করেন যে 6 ইঞ্চি, হাইটে কত 10 ইঞ্চি, তাহলে কিন্তু এখান থেকে কারেকশন করবেন, ঠিক আছে। ওকে, তাহলে আমি নেরু দিচ্ছি, কি দিলাম দেখছেন, কাটসার কোথায় চলে আসছে, আগে ছিল কোথায় নরমাল, দেখছেন কাটসার কোথায়, এই মার্জিন দেখেন, এই দেখেন মার্জিন, এই মার্জিন, আমি এখানে গিয়ে ন্যারো, ঠিক আছে, এখন চলে আসছে। এবার যে কাজটা করব আমি একটু দেখি, আমি ক্যাশ মেমো লিখব, কি লিখবো ক্যাশ মেমো। ক্যাশ মেমোর জন্য যে টেক্সট বক্সটা নিব সেটা হচ্ছে যে আমি ইনসার্টে যাব, কোথায় ইনসার্ট থেকে শেপ, কোথায় শেপ, শেপে ক্লিক করব, এই টেক্সট বক্স, বাট আমি এই মুহূর্তে নিব কি, এই যে এটা কি টেক্সট বক্স, লাইন, অ্যারো, রেক্টেঙ্গেল, ইলিপস, ওভাল, ওভাল, এটা কি রাউন্ডেড রেক্টেঙ্গেল, ট্রায়াঙ্গেল, এটা কি এলবো কানেক্টর, এলবো অ্যারো কানেক্টর, এটা কি রাইট অ্যারো, ডান অ্যারো, এটা ফ্রি ফর্ম, স্ক্রেবল, আর কার্ভার, লেফট ব্র্যাকেট, রাইট ব্র্যাকেট, স্টার, এখানে এরকম করতে করতে অনেকগুলো আছে, ঠিক আছে। তাহলে আমি কি নিচ্ছি রেক্টেঙ্গেল, ঠিক মিডলে নিব, ঠিক আছে। এইভাবে করে মাউসের লেফট বাটন চেপে ধরে ড্র করব, দেখেন ড্র করলাম, ড্র করার সাথে সাথে ফরম্যাট আসছে না, এটা কিসের ফরম্যাট, ড্রয়িং টুলস, এটা মানে এই শেপের ফরম্যাট। আমি শেপ ফরম্যাট ফিলে ক্লিক করব, ফিলটা নো ফিল করে দিব, স্ট্রোক আউটলাইন রাখবো, শেপ এখানে কালার দিব আমি, এটা শেপ আউটলাইনে নীল কালারটা দিলাম, ঠিক আছে। এখন আমার এটা ক্রাফট করা ছিল, দেখেন একটু ক্রাফট করা, রাউন্ড রাউন্ড করা, এটা কিভাবে করব, মাউসের রাইট ক্লিক করব, এই দেখেন দেখছেন, এডিট পয়েন্ট ক্লিক করেন, এভাবে করে টান দিতে পারবেন, কমাইতে পারবেন, বাড়াইতে পারবেন, ঠিক আছে। বাট আমি যেহেতু রাউন্ডেড বলছে, আমি রাউন্ডেডের জন্য এটা ডিলিট করে দিব, আমি ওই আমার এখানে রাউন্ডেড রেক্টেঙ্গেল আছে না, তাহলে আমি সরাসরি ইজি ওয়েতে কাজ করি, এত কঠিন করার কি দরকার, ঠিক আছে। আমি আবার ইনসার্টে যাব, শেপে যাব, এটা কি রাউন্ডেড, কি আওয়াজ করবেন, প্রতিজন আওয়াজ করবেন, রেক্টেঙ্গেল, ঠিক মিডল আমি কি করলাম ড্র করলাম, ফিলটা কি করে দিব নো ফিল, স্ট্রোক থাকবে, মাউসের রাইট সিলেকশন করবেন, এই দেখেন এখানে ক্লিক করলেন, সিলেকশন, মাউসের রাইট, অ্যাড কি টেক্সট, এখানে লিখবো কি বাংলা, লিখতে কি করব আমি হোমে যাব, হোমে যা এটাকে কি করব 70 এমজি, দেখেন কি লিখবো 70 এমজি, এখানে বিজয় বান্নাদি কি করব বিজয় ক্লাসিক, দেন এখানে কার্সারটা ক্লিক করব, এবার লিখবো কি ক্যাশ, ক্লিক করতেছি, লেখা কিন্তু উঠছে, লেখাটা এখানে শো করতেছে না কেন, এই দেখেন এখানে ডাবল ক্লিক করেন, সিলেকশন হইছে, এই যে এখানে যাই ব্ল্যাক করে দেন, বা এখানে ব্ল্যাক না গেলে ফরম্যাটে ক্লিক করেন, ফরম্যাটে এখানে কি আছে এখানে ব্ল্যাক করেন, কি করেন বা নেভগুলো করেন, এই যে দেখছেন কালার হোয়াইট কালার ছিল এতক্ষণ, এটা ফন্টের জন্য, এটা কিসের ফন্ট, ওই বক্সের মধ্যে যে ফন্টটা লিখবেন ওই ফন্টের কালার করবেন, এটা বক্স কাস্টমাইজ করবেন, ঠিক আছে। এবার আমি লিখবো কি ক্যাশ মেমো, ক্যাশ মেমো, ঠিক আছে। এই ক্যাশ মেমোটার ফন্ট বাড়াবেন না, পুরাটা সিলেকশন করেন, সিলেকশন করে এখানে বাড়ান, বোল্ড দেন, এই
ঠিক আছে, এখন এটাকে কি করবেন, ঠিক সেন্টারে করতে পারেন। এই হোমে যান, সেন্টার আছে, ঠিক আছে, সেন্টার আছে না, মিডলে আছে, টপে নিয়ে যেতে পারেন। আচ্ছা, এবার আমি একটু বড় করে দিচ্ছি, ঠিক আছে, ঠিক আছে, এখন ঠিক মিডলে রাখলাম। ওকে, এবার আমাকে যে কাজটা করতে হবে, মমিনুর ভ্যারাইটিস স্টোর, এখানে লিখতে হবে না, আবার এখানে সত্য এমডি করে দিবেন। এখানে বিজয় ক্লাসিক আছে, মমিনুর কি স্টোর, সেন্টারে করেন। সেন্টারে করলে কোথায় আসছে, এই দেখেন, মমিনুর লিখছি না, সেন্টার করতেছি, অ্যালাইনমেন্ট সেন্টার। এখন কোথায়, ওখানে চলে গেছে না, আমি একবার এন্টার ক্লিক করি, নিচে নামবে, নিচে নামান, না হলে এখান থেকে নিচে নামান, ঠিক আছে। এই যে এটাকে সেন্টার করেন, সেন্টার, এটাকে সরান, এটাকে একটু সরান, তাহলে এটাকে আরেকবার নিচে নামান। এবার এটাকে ধরে কি করেন, উপরে নিয়ে যান, ঠিক আছে। এবার এটাকে বড় করেন, বোল্ড করেন, বড় করেন। 24 বলছি না, পারলে 24 থেকে একটু বেশি দিবেন, কত বেশি দেন, ঠিক আছে। আমার ফেস অনুযায়ী কি করতে হবে দেখতে হবে। 48 দিছি, কত 48, কালার কি, ঠিক আছে, ভ্যারাইটিস হইছে, ভ্যারাইটিস, ওকে। এবার লিখবো কি, এবার এখানে কি করব, এন্টার ক্লিক করব, নিচে, এবার ব্যাক স্পেস ক্লিক করব, আসছে, এখানে ফন্ট সাইজ আমি আগের জায়গায় নিয়ে যাব, বা 14 তে রাখলাম, এটা কত, এটা 20, তাহলে আমি 20 এ রাখি আপাতত, কত 20, 20 এ ফন্ট সাইজ রাখলাম। হ্যাঁ, এবার আমি যে কাজটা করব দেখেন, আবার একটা কি নিব, রাউন্ড, রাউন্ডেড রেক্টেঙ্গেল শেপ, আবার এখানে যাব, আবার কোথায় যাব বলেন, শেপ নিতে কোথায় যাব, ইনসার্ট, ইনসার্ট, তারপর শেপ, তারপর এই যে রাউন্ডেড রেক্টেঙ্গেল শেপ নিলাম, এতটুকু, এই এখান থেকে আমি ঠিক এখানে ড্র করব, কি করলাম, এই দেখেন, দেখছেন, এই যে এখানে নীল একটা কালার দেখতেছেন না, এখানে তাকান, এটা ধরে মাউসের লেফট বাটন চেপে ধরে এটাকে কি করবেন, এভাবে করে দেবেন, ঠিক আছে। এটাতে ক্লিক করেন, এখানেও আছে, এই, এখন আরো সুন্দর লাগতেছে না, এভাবে বড় করে দেন, ঠিক আছে, ঠিক আছে, ওকে, বুঝতে পারছেন। ঠিক আছে, এবার আমি এখানে ক্লিক করলাম, এখানে আমার একটা ভালো করে খেয়াল করেন, এখানে একটা আরেকটা আছে দেখছেন, আরো কয়টা আছে, কয়টা, এই একটা দুইটা তিনটা, একটা লাল, একটা হালকা, একটা হালকা, তিনটা আছে, তিনটা কি শেপ। এবার আমি তিনটা কেমনে করব দেখেন, ভালো করে খেয়াল করেন, এটাকে আমি কি করব, সিলেকশন করব, ফরম্যাটে যাব, ফরম্যাট থেকে এখানে স্ট্রোক কালার অফ করে দিব, কি কালার, স্ট্রোক কালারটা নো, নো আউটলাইন করে দিব, স্ট্রোক কালারটা মানে নো আউটলাইন, ঠিক আছে। ফিল কালারটাকে আমি একটু কালার, হ্যাঁ কালার এটাই রাখি নাকি, নাকি কয়েরি দিব, কয়েরি দিই,
এটা দিছি না, এটার উপরে কি করব দেখেন, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলে কি হয়, হবে না। এটা মাউসে রাইট ক্লিক করেন তো, কন্ট্রোল সি কন্ট্রোল বি দিছেন না, সেম এখানের উপরে বসান, বসানোর পর এদিকে একটু টানি দেন, এদিকে একটু টানেন, মাউসে রাইট ক্লিক করেন, এই যে সেন্ড টু ব্যাক, সেন্ড কি করবেন, ব্যাক, ব্যাক দিছেন না, এটার কালার দিবেন কি, এই দেখেন দেখছেন, খেয়াল করেন, ঠিক আছে, এইখানে করে হালকা বাড়াই দেন, ঠিক আছে। আরেকটা আছে বললাম না, সেম, নিচেরটাকে সিলেকশন করছি, মাউসে রাইট ক্লিক করছি, কপি করছি, কন্ট্রোল বি দিছি, বি দিছি না, ঠিক এখানে আমি কি করব, বসাইলাম, মাউসে রাইট, সেন্ড টু ব্যাক, একেবারে সেন্ড টু কি ব্যাক, দেখছেন হালকা বড় করে দিচ্ছি আমি, এটার কালার চেঞ্জ করে দিই, দেন বুঝতে পারবেন, খেয়াল করছেন এবার, এবার দেখছেন কয়টা এখানে, আমি ভিডিও দিয়ে দিব, ভিডিওটা ভালো করে খেয়াল করে করে কাজ করবেন, ঠিক আছে। এবার আমি উপরটা সিলেকশন করছি, উপরে ক্লিক করছি, এবার মাউসে রাইট, ঠিক আছে, অ্যাড টেক্সট, কি লিখবো এখানে, আবার এখানে ফন্ট সাইজ ঠিক করতে হবে না, আবার হোমে যাবেন, এখান থেকে ফন্ট সাইজটা ঠিক করবেন, এবার লিখেন প্রোপাইটার মমিনুর কি, মমিনুর কি, ইসলাম, মোহাম্মদ আছে না, মোহাম্মদ লিখব, ঠিক আছে, তাহলে লিখলাম না, এখন সিলেকশন করবেন, বোল্ড করবেন, কালার বড় করবেন, ফরম্যাটে যান, অ্যালাইন টেক্সট টপে দেন, এখানে আসেন, ব্রিং টু ফন্ট, ঠিক আছে, তাহলে আমি একটু বড় করে দিচ্ছি, এই যে এখানে ফন্ট যত বাড়াইছি, এখানে অর্ধেক, অর্ধেক কোথায়, অর্ধেক দেখছেন নিচে ঢুকে গেছে, তাহলে আমি এখান থেকে হালকা এদিকে একটু বাড়াই দিলাম, ঠিক আছে, যতটুকু প্রয়োজন বাড়াইলাম, ঠিক আছে। এবার এগুলো বাড়াইতে হবে না, সেম, আস্তে আস্তে একটা একটা ধরে ধরে এই বরাবর বাড়াই দিবেন, আবার আরেকটা ওটা বাড়াইতে হবে না, এই ধরে আস্তে করে এই বরাবর বাড়াই দিবেন, ঠিক আছে, সেম সাইজে রাখবেন, এখন সেম সাইজে আছে আছে। এবার আমার অলমোস্ট কি উপরে কাজটা শেষ, এখানে লিখতে হবে চাল ডাল লবণ তেল ময়দা আদা সুজি, এগুলো লিখতে হবে, হ্যাঁ, কি কি আছে নামটা একটু মনে করবেন, এখানে এন্টার দিলাম, একটু নিচে আসলাম, কি এখানে, এখানে চাল, চাল ডাল লবণ, লবণ তেল, তেল ময়দা চিনি, মাছ মাংস
ইত্যাদি পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়। দাঁড়ি এটা এটা এক লাইনে হবে না, তার মানে আমার ফন্ট সাইজটা বেশি বড়, আমি ছোট করব। ঠিক আছে, ঠিক সেন্টার। এখন ঠিক আছে। ওকে, এবার আমি কি করব, ঠিকানা লিখব। কি করব, ঠিকানা। এখানে ভালো করে দেখান, ঠিকানা যেহেতু লিখবো, একটা ভালো করে খেয়াল করো, আমি আবার ঠিকানার জন্য একটা শেপ নিতে হবে না? কোথায় যাব, ইনসার্ট, তারপর শেপ, তারপর আমি রাউন্ডেড নেব না রেক্টেঙ্গেল নেব? রেক্টেঙ্গেল ক্লিক করলাম। আমি ঠিক এখান থেকে ক্লিক করবো, এটা এখান থেকে কি করব, পুরাটা কভার করব, পুরাটা পুরাটা কভার করব। কালার দিব এটা, এই ফরম্যাট, এই কালার। ঠিক আছে, মাউসে রাইট, অ্যাড ট্যাক্স, ঠিকানা। আবার এখানে ফন্ট ঠিক করতে হবে কিন্তু, সত্যেন এমজি, ঠিকানা। বোল্ড করব, একটু বড় করব। ঠিক আছে, এখানে শেপটাকে সিলেকশন করবেন, ফরম্যাটে যাবেন, এই যে শেপ আউটলাইনটা উঠাই দিবেন, না হলে কিন্তু একটা কালো দাগ থাকতেছে। নো, নো আউটলাইন দেন। ঠিক আছে, এবার কি করবেন, কমিক নং লিখেন, এখানে এন্টার ক্লিক করেন। এই যে এখানে লেফট অ্যালাইন করেন, এখানে লিখেন কমিক নং। ঠিক আছে, কমিক নং লিখছেন না? এবার তারিখ লিখবেন কোথায়, কিভাবে? তারিখ লিখবেন যে আবার শেপ নিবেন, রেক্টেঙ্গেল শেপ। না হলে কি করবেন, ট্যাবল নেওয়ার দরকার নাই, ট্যাবল নিলে একটু আপনাদের থেকে ঝামেলা হবে। আপনি রেক্টেঙ্গেল শেপ নেন, কি নিবেন, কি নিবেন, রেক্টেঙ্গেল শেপ নেন। ঠিক তারিখ বরাবর দেখেন, এইভাবে করে ড্র করেন। কি করবেন, ড্র করলেন না, ঠিক শিপ ধরে এখানে নিয়ে আসেন সমানভাবে। ঠিক আছে, এখানে রাখেন, ঠিক এই জায়গায়। এতটুকু রাখছেন না, আর একটু বড় করেন, মাউসের রাইট, কি অ্যাড ট্যাক্স, কি করবেন, তারিখ। তারিখ লিখার আগে ফন্ট ঠিক করতে হবে না? সত্য নেম যে তারিখ, তারিখ। তারিখ দেওয়ার পর এটাকে কি করবেন, লেফট অ্যালাইন করবেন, লেফট অ্যালাইন। এখানে বোল্ড করবেন, একটু বড় করবেন, 15 দেন। এখানে 15 লেখেন, 15। ঠিক আছে, মনে রাখবেন এখানে 15 ছিল না, আমি 15 লিখে দিছি যে। ঠিক আছে, ভিডিও যেহেতু আছে, ভিডিওতে দেখতে পারবেন। আচ্ছা, এই জায়গায় আমার আমার এখানে কি করলো, এখানে আবার গড় করতে হবে না? গড়টা কেমনে করবো, হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ, শেষ করে আসতেছি। Okay. আচ্ছা, যাই হোক, একটু ভালো করে খেয়াল করেন, আপনারা যারা কাজ না দেখে মাউস দিয়ে টানাটানি করতে, আমি যদি কাউরে দেখছি বাইর করে দিব, খবরদার, এটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে আমি এখন কি করব, এই ঘরগুলো ঠিক করব। ঠিক আছে,
আমি যেটা চাইছিলাম আসলে এখানে মাঝখানে একটা লাইন আপ করে দিতে চাইছিলাম। লাইন আছে না আমার, লাইন টেনে দিলে তো হচ্ছে, আমি এরকম করে দিতে পারি না। ফরম্যাটে ক্লিক করলাম, এই যে শেপটা নোয়াল এইভাবে থাকবে, আমি ইয়ে করে দিব। ঠিক আছে, এইভাবে দেন। এরকম দিবেন তো। এরকম দেওয়ার পরে কি করবেন, ইনসার্টে যাবেন, শেপে যাবেন, এই লাইন নেন, এই ঠিক দেখেন, এই ঠিক এখান থেকে এখানে একবার টেনে দেন। দিছেন না? দিছেন? আবার ইনসার্টে যান, শেপে যান, লাইন নেন। কয়টা করে হবে? দিছেন? আবার যান, ইনসার্টে যান, শেপে যান, আবার লাইনটা নেন। এটা সালেরটা একটু বড় রাখবেন। ঠিক আছে, এটা একটু মেটালে নিয়ে আসেন। ক্লিয়ার? এখন ঠিক আছে? ওকে, এন্টার ক্লিক করলাম। এবার আমাকে লিখতে হবে নাম, ঠিকানা। কি লিখতে হবে? নাম, ঠিকানা। আমি কি করব, ইনসার্টে যাব আবার। না, ইনসার্টে না গিয়ে আমি এখান থেকে এটাকে অল্ট ধরে নিয়ে আসি। কন্ট্রোল ধরলে কপি, এই দেখেন, এটা সিলেকশন করছেন, মাউসের কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরবেন, মাউসের লেফট বাটন টেনে ধরে এখানে নিয়ে আসবেন। ঠিক আছে, এবার এটাকে এভাবে বড় করে দেন। ঠিক আছে, সেম এটাকে অল্ট কন্ট্রোল ধরে নিচে নামা। ঠিক আছে, এখানে কি হবে? নাম। কি হবে? নাম। এখানে হবে কি? ঠিকানা। নাকি? ঠিক আছে, হ্যাঁ। তার মানে আমার কাজ অর্ধেক হয়ে গেল। হয়ে গেছে না? হ্যাঁ। এবার আমি যে কাজটা করব, এই ট্যাবলটা তৈরি করব। এখন কিসের কাজ? ট্যাবলের কাজ। ট্যাবলটা তৈরি করব। ট্যাবলটা তৈরি করব কিভাবে, আমি একটু, হ্যাঁ, আমার রো কয়টা, কলাম কয়টা? 5টা। রো কয়টা? 2টা। ইনসার্ট ট্যাবল। তার আগে আমার কাটসার কোথায়? আমার কাটসার এখানে, এই যে কাটসার এখানে, এখানে রাখা যাবে না, কাটসার থাকতে হবে এখানে। এখানে ক্লিক করবেন, ট্যাবল, ইনসার্ট, কলাম কয়টা? 5টা। রো কয়টা? 2টা। ড্র করলাম। এটাকে আরেকটু নিয়ে যেতে পারেন, উপরে তুললাম। ঠিক আছে, এখানে লিখবো কি? কি লিখবো? ক্রমিক নং। ঠিক আছে, এখানে নাম, নাকি? সরি, বিবরণ। বিবরণ, তারপর পরিমাণ, তারপর দর। পরিমাণের মধ্যে হবে টাকা। ঠিক আছে, টাকা গড়টা একটু ছোট করব। এবার দেখেন টাকার গড়টা আমি কিভাবে ছোট করি, দেখেন। এই এখান ধরে এই টাকার গড়টা একটু ছোট করলাম। তারপরে কি আছে? দর। দরটাও দরকার নাই, দর এতটুকু থাকলে হবে, পরিমাণও বেশি দরকার নাই। ঠিক আছে, ঠিক আছে, এখন আমি কি করব, জাস্ট এই যে এখানে দেখছেন, এখানে ধরেন এইভাবে টেনে দেন, বা আপনি এরকম করতে পারেন। এখানে এন্টার দেন। ঠিক আছে, কি করবেন? এন্টার। এখানে আসছে না? ঠিক এটাকে এই বরাবর নিয়ে আসেন। ঠিক আছে, আরেকটু উপরে তোলেন।
আর একটু উপরে উঠবে কিভাবে, এখানে ক্লিক করবে, এন্টার কেটে দিবে। ঠিক আছে, ওকে। আমি এটার সমানে নিয়ে আসছি, দেখছেন? এটার সমান আছে। ওকে, এইগুলোকে সিলেকশন করব। আমি বললে আগে কাজ দেখাইছি, এখানে এই এরোতে ক্লিক করেন, এই এরোতে ডাবল ক্লিক করবেন, সিলেকশন হবে। বোল্ড করবেন, কালার করবেন, সেন্টার করবেন, সেন্টার করবেন, লেআউট, অ্যালাইন সেন্টার। ঠিক আছে, বুঝতে পারছেন? 15 করেন, 15 যেহেতু দিছি 15ই রাখবেন। 15 এন্টার। ঠিক আছে, এবার আমার ট্যাবলটা পুরোটা একটু সিলেকশন করব, ডিজাইনে যাব, অল বর্ডার কি কালার ছিল, নীল কালার। ঠিক আছে, ক্লিক করেন, নীল করে দিচ্ছি। ওকে, এবার পেন ব্রাশে ক্লিক করে ব্রাশটা উঠাই দিব। ঠিক আছে, এখানে একটা বিষয় খেয়াল করেন, এখানে কালার দেখছেন, শুধু এটার কালার, আবার এটার কালার দেখছেন। এটা কিভাবে করবো দেখেন, এই যে এখানে অ্যারো দিয়ে ডাবল ক্লিক করলাম, ক্লিক করলাম না, আমার শেডিং আছে না, শেডিং দেখছেন, শেডিং দিলাম, দিয়ে দিলাম, দিয়ে দিলাম না। এখন আমার ফন্ট গুলো যে কালার, শেপটা সেই কালার, কলম গুলো সেই কালার। আমি এখানে পুরোটা লেখা সিলেকশন করব, তারপরে এই যে হোমে যাব, এখানে যাব, এখান থেকে কালার করব, হোয়াইট কালার করে দিচ্ছি। ঠিক আছে, বুঝতে পারছেন? এরপরে আমি এটা, এই দেখেন, এই কটটাকে সিলেকশন করব, এই কটটা সিলেকশন, এই ঘরের শেডিং এ কালার দেখছেন, কালার হয়ে গেছে। এখানে ক্লিক করেন, মোর কালার ক্লিক করেন। ঠিক আছে, আমি জাস্ট এখান থেকে কালার না দিয়ে আমি লেআউটে যাই। লেআউটে কোনো কালার আছে না, ডিজাইনে আছে, ডিজাইনে থাকবে, 100% ডিজাইনে থাকবে। এখান থেকে আমি কালার দিব। ঠিক আছে, শেষ করি, এই কালার এটার সাথে ম্যাচিং করে দিই, এই কালারটা দিয়ে দিলাম। ঠিক আছে, ওকে, দিয়ে দিলাম। তাহলে টেবলটা আমার আঁকা হয়ে গেছে। এখন আমি কি করব, কথায়, ক্রেতার স্বাক্ষর বিক্রেতার স্বাক্ষর, কথায় লিখবো। এখানে ক্লিক করলাম, এন্টার ক্লিক করলাম, কথায়, কথায়। ঠিক আছে, বোল্ড। ঠিক আছে, একটু এন্টার দিয়ে দেখি, এন্টার, না এন্টার না। ঠিক আছে, এখানে কি করব আমি, এই দেখেন, আমি একটা লাইন নিব, কি নিব, ইনসার্ট, শেপ, এ লাইন, কি, লাইন। লাইন নেওয়ার পরে দেখেন, এখান থেকে ডাইরেক্ট ক্লিক করব, শিপ ধরে এটাকে সোজা টান দিব, নিলাম। নেওয়ার পরে এখানে ক্লিক করলাম, দেখছেন, আছে এখানে, দিয়ে দিলাম। ওকে, এবার আমি এন্টার ক্লিক করে নিচে নামবো। বেশি এন্টার দিয়ে দিছে জন্য সেকেন্ড পেজ চলে আসছে, ব্যাক স্পেস ক্লিক করব, আবার আগের জায়গায়। এখন কি লিখবো, ক্রেতার স্বাক্ষর। ঠিক আছে, এবার আমি কি করব, এটাকে একটা ট্যাব দিচ্ছি, ট্যাব এখানে থাকবে, ট্যাব দিয়ে যাচ্ছি আমি, বিক্রেতার স্বাক্ষর, স্বাক্ষর। দুইটাকে আমি কি করব, বোল্ড করব, ফন্ট সাইজ একটু বাড়াবো, তারপরে কি করব, ঠিক আছে, এটাও কি করব, বুঝতে পারছেন?
এই আমার ডিজাইন। তাহলে আমরা ডিজাইনটা কিভাবে করব বুঝতে পারছেন? আমি এটাকে সেভ করব, ফাইল সেভ, আমার ফাইল সেভ হয়ে গেছে, ফাইল সেভ অ্যাজ, ব্রাউজ, সেভ অ্যাজ টাইপ ডকুমেন্ট পিডিএফ, ক্যাশ মেমো, সেভ করলাম। দেখছেন? কারো যদি ক্যাশ মেমো সেভ না, পিডিএফ সেভ না হয়, তাহলে ফাইল এক্সপোর্ট, ক্রিয়েট এ পিডিএফ, এই পিডিএফ আসছে, আমি অলরেডি একটা সেভ করছি এই জন্য আবার 1 দিচ্ছি, 1 পাবলিশ। ঠিক আছে, ক্লিয়ার?